নমস্কার। অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাসে এলো বড় পরিবর্তন। এতক্ষণ পর্যন্ত যারা টাকা পেয়েছিলেন তাদেরই শুধুমাত্র অ্যাপ্রুভ আসছিল, বাদবাকিদের বেশিরভাগের স্ট্যাটাসেই রিজেক্ট দেখাচ্ছিল, যার ফলে সবাই অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং ভয় পাচ্ছিলেন তাদের বুঝি ফর্মটা রিজেক্ট হয়ে গেল। তারা হয়তো সঠিকভাবে সবকিছু ডকুমেন্ট আপলোড করেছিলেন, তা সত্ত্বেও তাদের ফর্মটা হয়তো কোনো কারণে রিজেক্ট হয়ে যাচ্ছে এবং তারা মনে করছিলেন তারা হয়তো আর টাকা পাবেন না। কিন্তু এটা ব্যাপার নয়। এই সন্ধ্যাবেলা থেকে স্ট্যাটাসে এসেছে বড় পরিবর্তন। যাদের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল তাদের কিন্তু এখন স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে আন্ডার এনকোয়ারি এরকম স্ট্যাটাস চলে এসছে। আন্ডার এনকোয়ারি এই কথাটির অর্থ হচ্ছে আপনার ফর্মটি আবার ভেরিফিকেশন করা হচ্ছে বা এনকোয়ারি করা হচ্ছে। আগে যে স্ট্যাটাসটি রিজেক্ট দেখাচ্ছিল, কিছুটা সার্ভার ইস্যুর জন্য হয়তো কোনো কারণে সবারই রিজেক্ট লেখা চলে আসছিল। এখন যদি আপনারা ফর্মগুলো চেক করেন তাহলে দেখতে পারবেন রিজেক্ট লেখাটা উঠে গেছে এবং সেই জায়গায় আন্ডার এনকোয়ারি এই কথাটি চলে এসছে। তার মানে যাদের বিনা কারণবশত বা হয়তো ফর্মে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও রিজেক্ট লেখা শো করিয়ে দিয়েছে, সেটা হয়তো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যে কারণে রিজেক্ট হয়েছে সেগুলি বা সত্যিকারও করেও যদি রিজেক্ট হয়ে গিয়ে থাকে তাহলে তাদের ফর্মগুলো আবার নতুন করে ভেরিফিকেশন করা হবে। যদি দেখা যায় ফর্ম আপনার ঠিকঠাক আছে তাহলে কিন্তু আপনারা 100% টাকা পাবেন। আমি এখানে এক্সাম্পল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সকালবেলায় কি দেখাচ্ছিল আর সন্ধ্যাবেলায় আবার সেটি কি দেখাচ্ছে। আমি দুটি ফর্ম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটিতে কি দেখাচ্ছে। যেরকম প্রথমে সকালে এখানে একটি ফর্ম, এই ফর্মটিতে দেখাচ্ছিল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। দেখতে পাচ্ছেন এখানে এই ফর্মটিতে দেখাচ্ছিল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এবার আমি পরে আবার এই ফর্মটি চেক করেছি, তখন দেখুন কি দেখাচ্ছে। সন্ধ্যাবেলায় এই ফর্মটি যখন আমি চেক করলাম তখন কি দেখাচ্ছে সেটা একবার দেখে নিন। এবার পরে যখন আমি আবার চেক করি তখন কিন্তু এখানে এই একই ফর্ম এখানে দেখাচ্ছে। দেখুন এই জায়গাটা আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, এখানটা দেখাচ্ছে কিন্তু আন্ডার এনকোয়ারি, অর্থাৎ এই ফর্মটি কিন্তু এখন আন্ডার এনকোয়ারিতে চলে গেছে। যেটা রিজেক্টেড দেখাচ্ছিল সেটা কিন্তু এখন আন্ডার এনকোয়ারিতে চলে গেছে। আমি এখানে অ্যাপ্লিকেশন আইডির লাস্ট 4টি নাম্বার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে দেখে নিতে পারবেন যে ঠিক দেখাচ্ছে কিনা। এবার এখানে আমি আবার আরেকটি ফর্ম দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি লাস্ট 4টি আইডি দেখাচ্ছি, এখানেও কিন্তু এটি সকালবেলায় দেখাচ্ছিল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আপনারা এখানে দেখলেই দেখতে পারবেন যে এখানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে। এবার এই ফর্মটি আমি আবার সন্ধ্যাবেলায় আবার চেক করেছি, তখন দেখুন এখানে কি দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন আইডিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, একটু অ্যাপ্লিকেশন আইডিটার দিকে নজর রাখবেন। এই ফর্মটি আবার যখন সন্ধ্যাবেলায় খুললাম তখন এখানে দেখাচ্ছে দেখুন আন্ডার এনকোয়ারি, অর্থাৎ যেগুলো অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল সেটা কিন্তু আন্ডার এনকোয়ারিতে চলে গেছে। তাই জন্য অযথা এই নিয়ে কেউ ঘাবড়াবেন না। যেগুলি রিজেক্ট দেখাচ্ছিল সেই ফর্মগুলি আবার নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে, যার জন্য এগুলো আন্ডার এনকোয়ারিতে চলে গেছে। যদি দেখা যায় যে আপনার ফর্ম সব ঠিকঠাক আছে তাহলে আপনি 100% টাকা পাবেন। আর যে কারণগুলির জন্য আপনাদের ফর্ম বাতিল হতে পারে সেগুলি কি, যাদের হয়তো কোনো রকম ডুপ্লিকেট ভোটার কার্ড আছে বা অনেকগুলো ভোটার কার্ড আছে, বা তাদের সন্তান তারা কোনো সরকারি অনুমোদিত স্কুলে পড়ে না, তারা হয়তো সরকারি চাকরি করেন বা পেনশন পান, এই ধরনের টাইপের যারা মানুষ আছেন তারা যদি অন্নপূর্ণা যোজনার পাওয়ার ফর্ম ফিল আপ করে থাকেন তারা কিন্তু টাকা পাবেন না। আর বাদবাকি যারা আছে যাদের রিজেক্ট দেখাচ্ছিল তাদের কিন্তু এখন আন্ডার ভেরিফিকেশন দেখাচ্ছে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে তাদের যেটা রিজেক্ট হচ্ছিল এটা সার্ভার প্রবলেমের জন্য হতে পারে, তাদের কিন্তু এখন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এই আন্ডার এনকোয়ারি মানে এগুলো আগে আবার এনকোয়ারি করে দেখা হচ্ছে। এবার যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 100% আপনাদের টাকা ঢুকবে। অযথা ভীতগ্রস্ত হবেন না। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।